ওয়াটারওয়ে ব্রিজ কোনি আইল্যান্ড পুঙ্গল ওয়াটারওয়ের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে যুক্ত। এই সেতুগুলো হেঁটে অথবা সাইকেলে পার হয়ে দ্বীপে প্রবেশ করা যায়। পাখি পর্যটকদের জন্য এটা একটা দারুণ জায়গা। এখানে ৮০ প্রজাতির পাখি মেলে। পুঙ্গল ওয়াটারওয়ে সিঙ্গাপুরের পুঙ্গল শহরের কেন্দ্র দিয়ে প্রবাহিত একটি কৃত্রিম জলাশয়, যা একটি অত্যাধুনিক এবং পরিবেশ বান্ধব শহরে উন্নয়নের প্রতীক। এটি 4.2 কিলোমিটার দীর্ঘ এবং পুঙ্গল রিজার্ভয়ারকে সিরাঙ্গুন রিজার্ভয়ারের সাথে সংযুক্ত করেছে। পুঙ্গল ওয়াটারওয়ে ওয়াটারফ্রন্ট সিটি অব দ্য 20th সেঞ্চুরি ধারণার অংশ হিসেবে তৈরি করা হয়েছে, যেখানে শহর এবং 4 জানুয়ারি সকালবেলা আমরা 2009 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 11 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। দীর্ঘ হাঁটা এবং সাইকেল চালানোর পথ ওয়াটারওয়ের অত্যন্ত বড় বৈশিষ্ট্য। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপ। ওয়াটারওয়েতে কায়াকিং এবং ড্রাগন বোটিংয়ের মতো জলক্রীড়ারও সুব্যবস্থা রয়েছে। ওয়াটারওয়ের মধ্যে একটি বিশাল ভাসমান প্ল্যাটফর্ম রয়েছে, যা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়। এটি একটি সবুজ করিডোর হিসেবে কাজ করে, যা জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। এই আশেপাশের এলাকাগুলোতে পাখির প্রজাতি এবং অন্যান্য বন্যপ্রাণীর দেখা মেলে। বাবু বসে আছে। বিশ্বযুদ্ধের সময় এখানে বোম পড়েছিল। জাপানের কাছে হেরে গিয়েছিল। রাকেশ সব ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদেরকে। সমুদ্রের ওই পারে মালয়েশিয়া, এই পারে সিঙ্গাপুর। বলো, আমাকে একটু ডেসক্রিপশন দাও। বলো ডেসক্রিপশন এই সমুদ্রের। তো পুঙ্গল বিচ, এটা সিঙ্গাপুর প্রায় 16টা বিচের মধ্যে একটা। এখানের একটু কাছেই হচ্ছে পালাউ উবেন দ্বীপ। আচ্ছা, কোনি আইল্যান্ড আছে সামনে। আচ্ছা, আর সমুদ্রের জল উচ্চতা যেটা সেটা তারতম্য হয়। এর আগে আমি যখন দেখছিলাম অনেক নিচে, এখন তো জল অনেক উপরে। মাছ ধরা যায় দেখা যাচ্ছে। এখানে কোস্ট গার্ড আছে, যারা জলপথে এখানে আসে তাদেরকে এখানে চেক ইন করে আবার পাঠানো হয়। আর এখান থেকে দেখলে এক পাশে চাঙ্গি এয়ারপোর্ট, বামে ডানে সেলিব্রেট, দুই পাশে প্লেন ওঠানামা দেখানো। আর ওই পাশে তো মালয়েশিয়া। দুই পাশে দুই এয়ারপোর্ট আর ওই পাশে মালয়েশিয়া। আমি উড়তা যায় মেরা লাল দুপাট্টা মলমল কা। প্রচন্ড হাওয়া এখানে। ওই পারে মালয়েশিয়া, এই পারে সিঙ্গাপুর, আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি। খুব হাওয়া। চমৎকার গুছানো ল্যান্ডস্কেপ, রাস্তাঘাট বাঁধানো, সমুদ্রের ধার, পাড়, সব কিছু গুছানো। এভরিথিং ওয়েল কম্পোস্ট। মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি পড়ছে, তার সাথে ভীষণ বাতাস। এত সুন্দর স্নিগ্ধ একটা মায়াময় আবহাওয়া, খুব ভালো লাগছে। নিবিড়ভাবে কিছু সময় একাকী উদযাপন করার জন্য বা কাপল সময় কাটানোর জন্য এরকম জায়গার কোনো বিকল্প হতে পারে না।
সিঙ্গাপুরের কোনি আইল্যান্ড এবং পুঙ্গল ওয়াটারওয়ে এই দুটি স্থান সিঙ্গাপুরের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য খুবই জনপ্রিয়। কোনি আইল্যান্ড, যা আনুষ্ঠানিকভাবে কোনি আইল্যান্ড পার্ক নামে পরিচিত, সিঙ্গাপুরের উত্তর পূর্ব উপকূলের পুঙ্গল এলাকায় অবস্থিত একটি ছোট পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ। এর আসল নাম ছিল, সামনে দেখা যাচ্ছে সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি SIT, এটা অডিটোরিয়াম। এখানে একটা ইউনিভার্সিটি হয়েছে, টেকনোলজি বিষয়ে শিক্ষা এখানে দেওয়া হয় সমুদ্রের পাশে। কি সুন্দর না? পুলাউ সেরাঙ্গুন। এটি প্রকৃতির কাছাকাছি থাকতে চাওয়া শহরবাসীদের জন্য একটি জনপ্রিয় স্থান, যা তার অবারিত প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশের জন্য পরিচিত। 1930-এর দশকে হিমালয়ান কনস্ট্রাকশন সমুদ্রের পাড়ে অনেক বাতাস, মানুষ এসে এখানে বসে রেস্ট নিচ্ছে, মজা করে ঘুরছে, হাঁটছে, সাইকেল চড়ছে। কোম্পানি এই দ্বীপের স্বত্বাধিকারী হয় এবং নিউ ইয়র্কের কোনি আইল্যান্ডের আদলে একটি বিনোদন পার্কের পরিকল্পনা করে। যদিও সেই পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি, দ্বীপটি কোনি আইল্যান্ড নামেই পরিচিতি লাভ করে। 2015 সালের 10 অক্টোবর সিঙ্গাপুরের জাতীয় উদ্যান বোর্ড জনসাধারণের জন্য দ্বীপটি উন্মুক্ত করে দেয়। এখানে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য ন্যূনতম হস্তক্ষেপের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড অনেক কিছুই করা হয়েছে, যাতে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ থাকে। কোনি আইল্যান্ড তার অবারিত প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। এখানে ঘন মানগ্রোভ বন, বন্যপ্রাণী, বিভিন্ন প্রজাতির পাখি, সাপের মতো সরীসৃপ, এমনকি মাঝে মাঝে অটার এবং একটি সুন্দর সাদা বালির সৈকত রয়েছে। পরিবেশ বান্ধব ডিজাইন। দ্বীপের বেশিরভাগই কাঁচা রাস্তা এবং বিদ্যুৎ সৌরশক্তি দ্বারা চালিত। এটি পরিবেশ সচেতন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। পুঙ্গল কোনি আইল্যান্ড পার্ক, এটি দ্বীপের প্রধান পার্ক, যেখানে দীর্ঘ সাইকেল চালানো এবং হাঁটার সুব্যবস্থা রয়েছে। হিউন বুন টিট হাউস, এটি পরিত্যক্ত বাংলো যা দ্বীপের পরিবেশকে রহস্যময় করে তোলে। আমরা এখন পুঙ্গল কোস্ট MRT লাইনে যাচ্ছি। পুঙ্গল কোস্ট থেকে MRT ধরে আমরা যাব ওয়াটারওয়ে। চমৎকার সব বাড়ি, কানেক্টেড ওয়ে, ব্রিজ, ডিজিটাল ডিস্ট্রিক্ট পুঙ্গল।